হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। সমগোত্রীয় প্রিপোজিশন যখন আমরা ব্যবহার করতে যাই তো তখন আমাদের মধ্যে একটা কনফিউশন চলে আসে যে কোন প্রিপোজিশনটা ব্যবহার করা ঠিক হবে এবং কোনটা ভুল হবে। তো সঠিক নিয়ম যদি আমাদের জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সংশয়টা আসবেই। তো আজকে এমনই এক জোড়া প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনা থাকছে প্রিপোজিশন ডিউরিং ভার্সেস থ্রুআউট। ডিউরিং একটা সময়কালকে নির্দেশ করে, থ্রুআউট এটাও কিন্তু একটা সময়কালকে নির্দেশ করে। যেমন ধরো আমার ক্লাস চলাকালীন, অর্থাৎ আমার ক্লাসটা 45 মিনিট চলে, সেই 45 মিনিট সময়টাকে আমি ডিউরিং বা থ্রুআউট দিয়ে প্রকাশ করতে পারি, কিন্তু কখন কোনটা প্রকাশ করব সেটা আমাদের জানা চাই যে আমি থ্রুআউট বলবো না ডিউরিং বলবো। এবার দেখো যে কখন কোনটার ব্যবহার হয়। এক্ষেত্রে বলে রাখি ডিউরিং এবং থ্রুআউট দুটোই কিন্তু প্রিপোজিশন, সেজন্য এগুলো নাউনের পূর্বে বসে। সাধারণত প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, কিন্তু এক্ষেত্রে ডিউরিং আর থ্রুআউট দুটোই নাউনের পূর্বে বসে। নাউন বা নাউন সমগোত্রীয় যেমন জিরান বা নাউন ফ্রেজের পূর্বে বসে। আমি এখানে এক কথায় নাউনের পূর্বে বসে এই কথাটা লিখে দিয়েছি। তো আমরা প্রথমে নিয়ম, তারপর এক্সাম্পলের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করছি। এরপর তোমাদের ডিউরিং এবং থ্রুআউট ব্যবহার করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। প্রথমে হচ্ছে ডিউরিং। ডিউরিং কথার অর্থই হচ্ছে চলাকালীন, একটা সময়, একটা পিরিয়ড চলাকালীন। সেই সময়ের মধ্যে কেউ সামান্য সময়, কোনো সময় ব্যয় করে কিছু করতে পারে, সেই সময় চলাকালীন কিছু সময় ব্যয় করে কেউ কিছু করতে পারে। সেই পিরিয়ড বা সেই সময়টা, সেই সময়কালকে ব্যয় করে, পুরো সময়কালটাকে ব্যয় করেও, সম্পূর্ণ সময়কালকেও নির্দেশ করে ব্যয় করেও কেউ কিছু করতে পারে। তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি এক্সাম্পল দিলেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি এক্সাম্পলে আসছি। তো মনে রাখবে ডিউরিং কথার অর্থ হচ্ছে চলাকালীন। হি স্পিক্স ডিউরিং মাই ক্লাস, সে আমার ক্লাস চলাকালীন কথা বলে। তো হি স্পিক্স ডিউরিং মাই ক্লাস এটা যদি বলি তো তুমি কি বুঝবে? হি স্পিক্স ডিউরিং মাই ক্লাস, সে আমার ক্লাস চলাকালীন কথা বলে। সে আমার ক্লাস চলাকালীন সামান্য একটু কথা বলে, বেশ কিছুটা কথা বলে, আমি যতক্ষণ ক্লাস নিই ততক্ষণ কথা বলে, তিনটেই হতে পারে, এখানে সেটাই উল্লেখ করছি। তো কোনটা প্রযোজ্য সেটা কিন্তু বুঝে নিতে হবে। হি টক্স ডিউরিং মাই ক্লাস যদি এরকম দিই, সে আমার ক্লাস চলাকালীন কথা বলে, তার মানে কোন সময় সে কথা বলে, সব সময় কথা বলে, কিছু সময় কথা বলে। তাই হি টক্স ডিউরিং মাই ক্লাস মানে সে আমার ক্লাস চলাকালীন কথা বলে। তো এখানে তোমার যে কোনো অর্থই প্রকাশ করতে পারে। আই শ্যাল টেক মাই টিফিন ডিউরিং টিফিন পিরিয়ড, আমি আমার জল খাবার বা টিফিন খাবো টিফিন পিরিয়ডে, টিফিন পিরিয়ড চলাকালীন। আমি আমার জল খাবার খাবো টিফিন পিরিয়ড চলাকালীন। তো টিফিন পিরিয়ড চলাকালীন আমি আমার জল খাবার খাবো, এবং জল খাবার খেতে আমি পুরো টিফিন জুড়ে খেতে পারি। 45 মিনিট টিফিনের মধ্যে, টিফিন পিরিয়ডের মধ্যে আমি 10 মিনিট জুড়ে খেতে পারি। এখানে কিন্তু দুটোকেই নির্দেশ করে। সাধারণত এইসব যে সেন্টেন্স গুলো রয়েছে এখানে যে পুরো সময়কাল পুরোটাকে নির্দেশ করে না, কিন্তু করতেও পারে। আবার মনে রাখবে ডিউরিং দিয়ে সাধারণত পুরো সময়কালকে নির্দেশ করে না। তো এখানে দেখো লিখে দিয়েছি পিরিয়ডের কোন সময় বা পিরিয়ড জুড়ে। আরেকটা এক্সাম্পল দেখো, দে ভিজিটেড কাশ্মীর ডিউরিং সামার ভ্যাকেশন, তারা গ্রীষ্মের ছুটিতে কাশ্মীর ভ্রমণে গিয়েছিল। পুরো গ্রীষ্মের ছুটিটা ব্যয় করেই সে কাশ্মীর থাকতে পারে, বা পুরো গ্রীষ্মের ছুটির মধ্যে সে 5 দিন কাশ্মীরে থাকতে পারে। কিন্তু ডিউরিং বলতে চলাকালীন, সামার ভ্যাকেশন চলাকালীন সে কাশ্মীরে গেছিল, কিন্তু কাশ্মীরে কতদিন ছিল, পুরো সামার ভ্যাকেশনটা জুড়েই ছিল কিনা সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ার নয়। হতে পারে কিছুদিন, হতে পারে পুরো, কোন সময় বা ছুটি জুড়ে, দুটোই হতে পারে। তার মানে তোমরা বুঝতে পারলে ডিউরিং যখন ব্যবহার করব পুরো সময়কালটাকেও বলতে পারে, আবার তার মধ্যে কিছুটা সময়ও হতে পারে। আমরা পরবর্তী পার্টে আসছি। ডিউরিং ইম্পারেটিভ নেগেটিভ। ইম্পারেটিভ হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ। সাধারণত আদেশ বা উপদেশের ক্ষেত্রে যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, যেমন ধরো ডু নট গো আউট, ডু নট শাউট, এগুলো আদেশ বা উপদেশ, এগুলো যদি নেগেটিভ হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ডিউরিংটা পুরো পিরিয়ডটাকে কভার করে। আরেকবার বলছি, ডিউরিং এর পুরো সময়কালটাকে নির্দেশ করে। এর উপরে যেখানে এক্সাম্পল গুলো দিলাম এক্ষেত্রে কিন্তু কোন সময়, কিছু সময় বা পুরো সময় কোনটাই হতে পারতো, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ থাকে পার্টটা, সেক্ষেত্রে কিন্তু পুরো সময়টাকেই নির্দেশ করে। এছাড়াও যদি নেগেটিভ সেন্টেন্স হয়, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তো বাক্যের সম্পূর্ণ সময়কালকে নির্দেশ করে। তো তোমরা দুটো পয়েন্ট পেলে, সেন্টেন্স যদি নেগেটিভ হয় তো সেক্ষেত্রে তোমার ডিউরিং যদি থাকে তো পুরো সময়কালকে বলবে পুরো সময়কাল,
আর যদি ইম্পারেটিভের নেগেটিভ হয় সেক্ষেত্রেও পুরো সময়কালকে নির্দেশ করবে। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে তোমাদের বলছি। ডোন্ট টক ডিউরিং মাই ক্লাস। ডোন্ট টক ডিউরিং মাই ক্লাস, আমার ক্লাসে কথা বলো না। আমার ক্লাস চলাকালীন কথা বলো না, তার মানে কতক্ষণ? আমার ক্লাসে একটু সময় কথা বলো না, না, আমার ক্লাস যতক্ষণ চলবে, আমার ক্লাস চলাকালীন তুমি কথা বলবে না। ডোন্ট টক ডিউরিং মাই ক্লাস মানে পুরো সময়টা। এটা তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, একটা অর্ডার, এটা তোমার পুরো সময় এবং নেগেটিভ পুরো সময়কালকে নির্দেশ করছে। এক্ষেত্রে ডিউরিং বলতে পুরো সময়, ডিউরিং এর মধ্যে অল্প সময়কে নির্দেশ করছে না, উপরের মতন কিন্তু এটা নয়। আরেকটা এক্সাম্পল দেখো, এই যে হোল পিরিয়ড বা ক্লাস, পুরো ক্লাস বা পুরো পিরিয়ডকে এখানে নির্দেশ করছে। ডোন্ট মুভ অ্যারাউন্ড ডিউরিং টিফিন পিরিয়ড বা উইন্টার, এখানে দুটো পার্ট করে দিয়েছি। ডোন্ট মুভ অ্যারাউন্ড ডিউরিং টিফিন পিরিয়ড, টিফিন পিরিয়ডে এদিক ওদিক ঘুরে বেরিও না। ডিউরিং টিফিন পিরিয়ড কথার অর্থ টিফিন পিরিয়ড চলাকালে, পুরো টিফিন পিরিয়ড চলাকালে তুমি এদিক ওদিক ঘুরে বেড়াবে না। এখানে কিন্তু কোনো অল্প সময়কে বোঝাচ্ছে না, পুরো টিফিন পিরিয়ড চলাকালীন পুরো সময়টাকে নির্দেশ করছে। এখানে আবার একটু উইন্টার দিয়েছি। ডোন্ট মুভ অ্যারাউন্ড ডিউরিং উইন্টার, শীতকালে এদিক ওদিক ঘুরে বেরিও না, পুরো শীতকালটাকেই এখানে নির্দেশ করা হয়েছে। হয়তো তার অ্যালার্জিক প্রবলেম রয়েছে বা অন্য সমস্যা রয়েছে, সেজন্য বলছি ডোন্ট মুভ অ্যারাউন্ড ডিউরিং উইন্টার। তো ডিউরিং উইন্টার সিজন, এখানে খেয়াল করে দেখো, ডিউরিং বলতে কিন্তু পুরো যে টাইম স্প্যান যেটা আছে চলাকালীন, সে পুরো সময়টাকে নির্দেশ করছে। এবার আসি আমরা নেগেটিভ সেন্টেন্সে। এখানে দেখো প্রথমে দিয়েছিলাম ইম্পারেটিভ, তারপর নেগেটিভ। ইম্পারেটিভ হলে হবে না, এখানে নেগেটিভ থাকতে হবে। এখানে দেখো ডোন্ট আছে, এখানেও ডোন্ট আছে। এবার নরমাল নেগেটিভ সেন্টেন্স। শি ডিডন্ট টক ডিউরিং দ্য এক্সাম, সে পরীক্ষা চলাকালীন কথা বলেনি। এবার শি ডিডন্ট টক ডিউরিং এক্সাম বা ডিউরিং দ্য এক্সাম, শি ডিডন্ট টক ডিউরিং দ্য এক্সাম মানে পরীক্ষা চলাকালীন সে কথা বলেনি। তার মানেটা কি? পুরো পরীক্ষাটা জুড়েই সে কথা বলেনি। এখানে পুরো টাইম স্প্যানটাকে কিন্তু ধরতে হবে। ডিউরিং বলতে শুরু থেকে শেষ পর্যন্ত, পরীক্ষা চলাকালীন, পরীক্ষা শুরু থেকে পরীক্ষা শেষ পর্যন্ত। ক্লিয়ার? নেগেটিভ সেন্টেন্স। নেক্সট, ফাদার ডাজ নট অ্যালাউ মি টু গো আউট ডিউরিং নাইট। ফাদার ডাজ নট অ্যালাউ মি টু গো আউট ডিউরিং নাইট। ফাদার ডাজ নট অ্যালাউ মি, বাবা আমাকে অনুমতি দেয় না, টু গো আউট বাইরে যেতে, ডিউরিং নাইট রাতের বেলা। এবার রাতের বেলা পুরো রাতটাকেই বোঝানো হয়েছে, রাতের কিছু সময়কে বোঝানো হয়নি। তো নেগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভের নেগেটিভ সেন্টেন্সে ডিউরিং যখন থাকবে পুরো সময়কালটাকে নির্দেশ করবে। এর পরের পার্টে আসছি, থ্রু আউট। থ্রু আউট প্রিপজিশন, থ্রু আউটের কিন্তু এত ভ্যারাইটি নেই। থ্রু আউট মানে পুরো সময়কালকে সব সময় কমপ্লিট ধরবে। থ্রু আউট সম্পূর্ণ সময়কালকে নির্দেশ করে, এক কথায় শেষ। থ্রু আউট সব সময় স্টার্ট টু এন্ড পুরোটাকেই কভার করবে। হি টকস থ্রু আউট মাই ক্লাস, উপরের সেন্টেন্সটাকে দিয়েছি এখানে, ওখানে দিয়েছিলাম ডিউরিং মাই ক্লাস। তার মানে ডিউরিং মাই ক্লাস সে অল্পও বলতে পারে, বেশিও বলতে পারে, পুরোটাও বলতে পারে। কিন্তু যদি বলি হি টকস থ্রু আউট মাই ক্লাস, সে আমার ক্লাস জুড়ে কথা বলে। এখানে থ্রু আউট যখনই বলবো তার মানে আমার ক্লাস যখন শুরু হচ্ছে এবং যখন শেষ হচ্ছে পুরো টাইমটাই সে কথা বলে। সে অল্প কথা বলে এমন মানে নয়, পুরো টাইমটাই সে কথা বলছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, I shall not take tiffin throughout the period. I shall not take tiffin, take মানে এখানে eat খাওয়া। I shall not take tiffin throughout the period মানে আমি পুরো টিফিন পিরিয়ড জুড়ে টিফিন খাবো না। ক্লিয়ার? আমি পুরো টিফিন পিরিয়ড জুড়ে, যতক্ষণ ধরে টিফিন পিরিয়ড চলবে ততক্ষণ ধরে আমি টিফিন খাবো না। থ্রু আউট মানে পুরো টাইমটা জুড়ে। নেক্সট এক্সাম্পল দেখো, হি ওয়াজ কনসিস্টেন্ট থ্রু আউট দ্য গেম। সে অবিচল ছিল সম্পূর্ণ খেলাটা চলাকালীন, পুরো খেলা জুড়ে সে অবিচল ছিল, কনসিস্টেন্ট ছিল, একই রকম অবস্থায় ছিল। কতক্ষণ না? থ্রু আউট দ্য গেম পুরো খেলাটা চলাকালীন, পুরো খেলাটা জুড়ে। হি ওয়াজ কনসিস্টেন্ট, সে ছিল অবিচল। থ্রু আউট মানে পুরোটা সময় জুড়ে, দ্য গেম খেলাটা, পুরো খেলা জুড়ে সে কনসিস্টেন্ট ছিল। শি ওয়াজ বিসাইড মি throughout my crisis. She was beside me, সে আমার পাশে ছিল। throughout my crisis আমার সংকটের সময়, আমার পুরো সংকট চলাকালীন, আমার সম্পূর্ণ সংকট চলাকালীন সে আমার পাশে ছিল। throughout my crisis আমার ক্রাইসিস আমার সমস্যা, throughout my crisis আমার পুরো সংকট চলাকালীন। এখানে throughout মানে পুরো সময়টা। during my crisis যদি বলতাম তাহলে আমার সংকটের সময় কিছুটা সময় সে ছিল, কিছুটা সময় নাও থাকতে পারে, এমন ব্যাপার। কিন্তু থ্রু আউট যদি বলি তার মানে
from start to end. They enjoyed throughout the festival. They enjoyed throughout the festival. তারা উৎসব জুড়ে আনন্দ উপভোগ করেছিল, পুরো উৎসব শুরু থেকে শেষ পর্যন্ত। তো তোমাদের যেটা ক্লিয়ার হলো, ডিউরিং বলতে কোনো সময় চলাকালীন, অল্প সময়, কিছু সময়, পুরো সময় জুড়ে ব্যবহার হতে পারে, নির্দেশ করতে পারে। কিন্তু নেগেটিভ ইম্পারেটিভের ক্ষেত্রে এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা পুরো সময়টাকেই নির্দেশ করে। এরপর আমরা থ্রুআউট সবসময়, পুরো সময়টা জুড়ে কিছু নির্দেশ করতে আমাদের ব্যবহার করতে হয়। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। And if you like the video, hit bye.